চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে বলা হয়েছে যে ন্যাশনাল মেরিট স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে। তো বছরে আপনি 12,000 টাকা করে পাবেন। তো যোগ্যতা কী রাখতে হবে এবং লাস্ট ডেট কবে এবং দেখে নিন সেটা বিস্তারিত ভালো। তো এখানে বলা হয়েছে যে সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর। ইতিমধ্যে কেন্দ্র সরকার ন্যাশনাল স্কিম কাম মেরিট লিস্ট স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই স্কলারশিপে ছাত্রছাত্রীরা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি বছর 12,000 টাকা করে পাবে। সরকারের তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীরা এই টাকামূলক পড়াশোনা খরচ এবং বই খাতা কেনার জন্য দেওয়া হয়ে থাকে। কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবেন, তার জন্য কী কী ডকুমেন্টস চাইছে এবং প্রয়োজন সমস্ত কিছু রয়েছে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের ন্যাশনাল মেরিট স্কলারশিপে মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা এবং সাক্ষরতা বিভাগের দ্বারা পরিচালিত করা হয় NMMS স্কলারশিপটি সম্পূর্ণ অর্থ হল ন্যাশনাল মেরিট স্কলারশিপ। তো এখানে বলা হয়েছে মূলত অষ্টম শ্রেণী থেকে এটি অ্যাপ্লাই করা হবে এবং পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষা মেরিট লিস্টের ভিত্তিতে আগামী 4 বছর পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়। এখানে বলা হয়েছে স্কলারশিপের পরিমাণ অষ্টম শ্রেণী থেকে স্কলারশিপের পরীক্ষায় উন্নীত হলে পরীক্ষা নবম এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 4 বছর 12,000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ 4 বছর ছাত্রছাত্রীরা স্কলারশিপ থেকে মোট 48,000 টাকা পাবে। তো স্কলারশিপ প্রয়োজনীয় যোগ্যতা এই স্কলারশিপের সুবিধা এবং পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের স্কলারশিপ ভিত্তিক পরীক্ষা উন্নীত হতে হবে। কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীরা কয়েকটি যোগ্যতা প্রয়োজন। কী কী যোগ্যতা প্রয়োজন সেটি হলো লিস্টের নিচে দেওয়া আছে আমাদের। তো এখানে প্রয়োজন ছাত্রছাত্রীরা অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকারি স্বীকৃত স্কুলে পাঠ্যক্রম হতে হবে, যা ছাত্রছাত্রীদের বিগত বছরের সপ্তম শ্রেণী পরীক্ষা 55% নম্বর ভিত্তি উন্নীত হতে হবে। এক্ষেত্রে SC/ST ছাত্রছাত্রীরা 75% পেয়ে থাকতে হবে। আবেদনকারী বার্ষিক আয় 3,50,000 টাকার নিচে হতে হবে। তো অনলাইনে আবেদন প্রক্রিয়ায় এই ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। ছাত্রছাত্রীরা কীভাবে আবেদন জানাতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো এখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন ছাত্রছাত্রীদের প্রথম ধাপে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। নাম, বাবার নাম, জন্ম তারিখ এবং বাংলা শিক্ষা আইডি যে পোর্টাল বা মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াশীল পাসওয়ার্ড তৈরি হবে এবং পরবর্তী এই পাসওয়ার্ড নিজে ছাত্রছাত্রী লগ ইন করতে পারবে। অনলাইনে আবেদন এর পরের ধাপ হলো রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সম্পূর্ণ ডেটা বোর্ডটি খুলে এবং তার আধার নম্বর এবং বাসস্থানের ঠিকানা এবং স্কুলের বিবরণ সমস্ত কিছু দিতে হবে। আবেদনকারী সম্পূর্ণ আরও কিছু তথ্য পূরণ করতে হবে। এছাড়াও আবেদনের ব্যাঙ্ক ডিটেলস পূরণ করতে হবে এবং আবেদনকারীর ছবি আপলোড করতে হবে। তারপরে অবশ্যই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সাবমিট করতে হবে এবং আবেদনপত্রে প্রিন্ট আউট করে নিতে হবে। ডকুমেন্টস আপলোড এরপর ধাপ ছাত্রছাত্রীরা আবেদন প্রিন্ট আউট করে নেওয়ার পরে এখানে শিক্ষকের সই সেটি আবার আপলোড করতে হবে। সঙ্গে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। এর সাথে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। এখানে অফিসিয়াল থেকে বলা হয়েছে যে লাস্ট ডেট এখানে 15/7/2024 থেকে শুরু এবং 14/8/2024 শেষ অনলাইন অ্যাপ্লিকেশন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।